ভীতু বকের সাহসী অভিযান। পদ্মবিলের ধারে অনেক পাখি বাস করত, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভীতু ছিল একটা সাদা বক। নাম তার বুকু। সে সবসময় ভয় পেত, ছোটোখাটো শব্দ লাফিয়ে উঠত। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল চঞ্চল টিয়া। চঞ্চল একদিন বলল, বুকু, তুই সব কিছুকে এত ভয় পাইস কেন? বুকু মাথা নিচু করে বলল, আমি জানি না, কিন্তু মনে হয় যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু ঘটে যেতে পারে। চঞ্চল হাসতে হাসতে বলল, তাহলে তো তুই কুমিরটার গল্প শোনোনি? এক ছোট বক একদিন কুমিরকে বোকা বানিয়েছিল। বুকুর চোখ বড় হয়ে গেল। কিভাবে? চঞ্চল বলল, সাহস থাকলে সব সম্ভব। ভয় পেলে কুমির তোর সুযোগ নেবে। একদিন বুকু বিলের ধারে হাঁটছিল, তখন হঠাৎ ঝোপের মধ্যে কিছু একটা নড়ল। বুকুর গা শিউড়ে উঠল। সে লাফ দিয়ে উড়ে গিয়ে দেখল পানিতে বিশাল একটা ছায়া নড়ছে। বুকু ধীরে ধীরে বুঝতে পারল এটা একটা কুমির। সে কি ভয় পেয়ে পালাবে নাকি কিছু করবে? সে ভাবল, যদি কাউকে না বলি তাহলে আমার বন্ধুরা বিপদে পড়বে। বুকু সাহস করে ডানা মেলে উঠল এবং চিৎকার করল, সবাই সাবধান, পানিতে নামো না, কুমির এসেছে। তার ডাক শুনে সবাই থমকে গেল। হাঁস, মাছরাঙা, টিয়া সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, কোথায় কোথায়? বুকু বলল, ওই দেখো, পানির নিচে লুকিয়ে আছে। সবাই দ্রুত গাছের ডালে উঠে গেল, কিন্তু কেউ পানিতে নামল না। কুমির দেখল তার ফাঁদ ব্যর্থ হয়েছে। সে রাগে ফোঁস করতে লাগলো। চঞ্চল খুশিতে চিৎকার করে বলল, বুকু, তুই তো সত্যিকারের বীর। বুকু লজ্জায় মাথা নিচু করে বলল, আমি কি সত্যি সাহসী? সব পাখি একসঙ্গে বলল, অবশ্যই, তুই আমাদের জীবন বাঁচালি। বুকু বুঝল সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেলেও সঠিক কাজ করা। সেই দিন থেকে বুকু শুধু ভীতু বক নয়, পদ্মবিলের সবচেয়ে বুদ্ধিমান ও সাহসী বক হয়ে উঠল।